আপনি আপনার এলাকায় কবে ভোট দিয়েছেন জানেন? জানি না। কিন্তু ধরেন এখন ডাকসু নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, প্রচুর টেলিভিশন ইন্টারভিউ হচ্ছে, একটু যথেচ্ছাচার হচ্ছে, কিন্তু অনেক দিন পর, অনেক বছর পর এই যে নির্বাচনের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, একটা প্রতিযোগিতার যে মৌসুম থাকে সেটা জানতে পারছি। এটা নতুন। কিন্তু আপনি এক পক্ষে বলবেন, আমি আর এক পক্ষে, মাঝখানে আরো দুই পক্ষ, কেওয়াজ লাগবে। এই যে এত টকশো হয়, টকশোর উপসংহারে কি বলে? মানে টকশোর প্রযোজক থেকে উপস্থাপক থেকে শুরু করে সবাই প্রতীক্ষা করে যে একটা ঝগড়া বাঁধা কোনোভাবে ভাইরাল হোক। ভাইরাল, ভিউ, প্রীতি আর বয়ানবাজ সব এক সূত্রে গাথা। কেউ আর দেশের কোনো কিছু নিয়ে ভাবছি না। মানে ভাবছেন কি আমি ভাবছি? সেই প্রশ্ন আসলে সবার। কে ভাবছি আসলে? কারা ভাবছেন? কারা ভাবতে বলছেন? আমরা সবাই এক একজন গিনিপিগ। আমরা বলতে কারা? আমরা বলতে কোনো গোষ্ঠী, কোনো সাংস্কৃতিক সংগঠন কিংবা কোনো পেশাজীবী দল না, সাধারণ নাগরিক। সাধারণ কারা? সবাই তো অসাধারণ, তাই না? দেশ থেকে বাইরে যারা থাকেন, ভেতরে যারা আছেন, বাংলাদেশকে যারা ভালোবাসেন কিংবা বাংলাদেশকে যারা ধারণ করেন, এর ভেতরে সবারই তো একটা মতবাদ থাকে, আছে পছন্দ অপছন্দ, কিন্তু তার ভেতরে ন্যায় আর অন্যায় থাকে। আপনি আপনার এলাকায় কবে ভোট দিয়েছেন জানেন? জানি না। কিন্তু ধরেন এখন ডাকসু নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, প্রচুর টেলিভিশন ইন্টারভিউ হচ্ছে, একটু যথেচ্ছাচার হচ্ছে, কিন্তু অনেক দিন পর, অনেক বছর পর এই যে নির্বাচনের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, একটা প্রতিযোগিতার যে মৌসুম থাকে সেটা জানতে পারছি। এটা নতুন। কিন্তু আবার ধরেন এই যে বয়ানবাজ, আমরা প্রত্যেকে একজন বয়ানবাজ হয়ে গেছি। অর্থাৎ বাংলাদেশে অনেক দিন পর, মানে উন্মুক্ত আকাশ, খোলা ময়দানে যেমন সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে অনেকদিন পর আসার পরে, ঠিক তেমনি জুলাই বিপ্লবের পরে আমাদের পেশাজীবী জায়গায়, আমাদের তথ্য প্রযুক্তির জায়গায় বা অন্য যে কোনো কিছুতে তেমন কোনো আলোচনা নাই। খুব বেশি অ্যাক্টিভও না তারা গণমাধ্যমে, বা গণমাধ্যম তাদের তুলে ধরার ব্যাপারে খুব বেশি অ্যাক্টিভ না, যেন কোথাও কিছু হচ্ছে না রাজনীতি ছাড়া। এক বছর পার হয়ে গেল, তারপরও একটা দেশে অনেকগুলো বছর ধরে প্রধান এবং প্রধানতম কোনো আলোচনা বিষয় হচ্ছে রাজনীতি। সেই রাজনীতি কতটা দোষে দুষ্ট সেটা আলোচনা করতে করতে সারা রাত পার হয়ে যাবে। আপনি এক পক্ষে বলবেন, আমি আর এক পক্ষে, মাঝখানে আরো দুই পক্ষ, কেওয়াজ লাগবে। এই যে এত টকশো হয়, টকশোর উপসংহারে কি বলে? মানে টকশোর প্রযোজক থেকে উপস্থাপক থেকে শুরু করে সবাই প্রতীক্ষা করে যে একটা ঝগড়া বাঁধা কোনোভাবে ভাইরাল হোক। ভাইরাল, ভিউ, প্রীতি আর বয়ানবাজ সব এক সূত্রে গাথা। কেউ আর দেশের কোনো কিছু নিয়ে ভাবছি না। মানে ভাবছেন কি আমি ভাবছি? সেই প্রশ্ন আসলে সবার। কে ভাবছি আসলে? কারা ভাবছেন? আমি একটা লাইন লিখেছি, যে যার মতো করে মানচিত্র আঁকতে চাইছে। অর্থাৎ আমাদের ভেতরে প্রত্যেকটা সময় এক এক বয়ানবাজ দল আমাদের ডিকটেট করবে। আমরা উন্মুক্ত হয়ে কোনো বিষয়ে কোনো রাগ করতে পারবো না। এই যে বয়ানবাজ সরকার বা বয়ানবাজ অ্যাক্টিভিস্ট, বয়ানবাজ ইউটিউবার, এরা আমাদের ডিকটেট করবে। এরা আমাদের বলে দিবে যে এইটা হলে অনেক ভালোবাসবো, ওইটা না হলে গালি দেব। এইভাবেই একটা রাষ্ট্র ক্ষমতার অংশ, রাজা রানীরা দীর্ঘ বছর ধরে ওই হীরক রাজা দেশের ছবিটার মতো করে পড়াশোনা করে আর কি হবে, অর্থাৎ মেধার ময়দান নষ্ট করে ফেলে। প্রথমে অনেকগুলো বছর আগে আমার এক বন্ধু বলেছিলেন যে আজ থেকে 20-30 বছর পরে দেখবি যে যারা মেধাহীন, যারা মেধা চর্চা করে না, সেই প্রজন্ম বাংলাদেশকে ডিকটেট করতে চাইছে। এটা কিন্তু ভয়ঙ্কর কথা আমি যদি এখন স্টেটমেন্ট দিই, কারণ রাজনীতিবিদরা কখনো মেধাহীন হতে পারে না, আমি বিশ্বাস করি না কখনো। কারণ রাজনীতি সবচেয়ে মেধাবীদের কাজ, কিন্তু মেধা চর্চার জায়গায় আমাদের যে এত কুটচাল, কোনো জায়গায় যেন আমরা থামতে পারছি না। সবার জায়গায় সবাইকে তেড়ে দিবে, ফেলবে, দমন করবে, এই চলছে। কবে থামবো আমরা? কবে? কেউই জানি না। ইনফ্যাক্ট বিগত ফ্যাসিস্ট সরকার দমন করতে 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 চুপ থাকতে 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 বিপ্লবের পর এত কথা সবার বলতে 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 আমরা কখনোই কোনো শৃঙ্খলাবদ্ধ হইতে পারি নাই, কোনোদিনই না। কখনো জাতিস্বরটা বুঝতে পারি নাই। যে যার মতো করে খাবলে সুবিধা নিয়ে, মানে আমি সহি আর সবাই খারাপ। আমি আপনাকে ভালো বলছি না, আপনিও আমাকে ভালো বলতে চাইছেন না। কেউ কারো জায়গায় ছাড় দিতে চাচ্ছি না, সবাই সবার জায়গা ধরে রাখতেছি। আমি কথা বলছি, তুই খারাপ, তোর মধ্যে ঝামেলা, তুই এই কথা কেন কইলি? মানে কোনো ব্যাখ্যা না বাদ দিয়ে এই অসহনশীল সমাজ নিয়ে আপনি কি করবেন? কোথায় যাবেন? কোথায় দাঁড়াবেন? আমরা তাই একটা ক্রোধের দোকান খুলে বসছি। ক্রোধের দোকান প্রত্যেকটা দল, প্রত্যেকটা গোষ্ঠী, সমাজের প্রত্যেকটা স্তর এবং পরিবারের ভেতরে। তাই কেউ কাউকে অ্যাকসেপ্ট করা তো দূর,
আরেকজনকে দমন করতে পারলেই যেন অদ্ভুত এক আনন্দ পাচ্ছে। অদ্ভুত। আমার সাফল্য, শুধু আমার সাফল্যে আমি আনন্দিত হতে পারছি না, আমার সাফল্যে অন্যের যদি ক্ষতি হয়ে থাকে, মানে অন্যকে যদি আমি দমন করতে পারি, তবে সেই সাফল্য কার্যকর মনে করছি। কি ভয়ঙ্কর দেখেন, কি ভয়ঙ্কর একটা সোসাইটি আমরা 54 বছর ধরে বানায় ফেলছি বাংলাদেশটারে। আপনি যে কোনো শিক্ষার আলোকবর্তিকাকে বলছেন কি সুশীলদের, একটা সুশীল শব্দটা গালিতে পরিণত করেছেন। সুশীল আপনার ভালো লাগছে না। একটু মেধাবী, মেধা চর্চা করলে তার ভেতরে অন্য 2 নাম্বারই আছে। কেউ একটা সাফল্য আনলে তাকে একদিকে ভাবছেন নিশ্চয়ই কোনো ধান্দাবাজি আছে। বাইরের অধিকাংশ দেশে বলতে কি, আপনি যদি এই নেপালেও যান, নেপাল মানে বাংলাদেশ থেকে কত দূর ফ্লাই করলে 1-1.5 ঘন্টা লাগে। নেপালেও যদি যান, সেখানেও আপনি দেখবেন যে ট্যাক্সি চালক, সে ট্যাক্সি চালাচ্ছে, তার উন্নয়ন, আর্থিক সমাজ, যে ব্যবসাটা করে যাচ্ছে, প্রত্যেকের জায়গায় একটা আর্থ-সামাজিক উন্নয়নের কথা নিয়ে ভাবছে। আর আমরা গত 50-54 বছর ধরে প্রত্যেকটা পেশার স্তরে রাজনীতি ঢোকাই দিয়েছি। মানে মুদি দোকানদের অমুক দল সমিতি, কৃষকদের অমুক দলের সমিতি, প্রত্যেকটা স্তরে, ইভেন শিক্ষা স্তরে তো রয়েছেই। একজন নতুন ভিপি দাঁড়াবেন, এরকম একজন ক্যান্ডিডেট চমৎকার করে কথা বলেন। উনি অসাধারণ বললেন যে একটা প্রক্সি দল হিসেবে ছাত্র সমাজ গড়ে উঠছে। মানে যে সরকারে থাকে সেই সরকারের সংগঠনগুলো তখন তাদের উপরে ভর করে, প্রভাব খাটায়। সত্যি তো, ছাত্রদের সংগঠন, ছাত্ররা নিজেদের শিক্ষা ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের কথা বলবে, সেটা কিন্তু ভাবতে পারছে না। একটা প্রক্সি সংগঠন, একটা দলের সহায়ক ভূমিকা হিসেবে কাজ করছে। এটা তো হওয়ার কথাই না। ছাত্র রাজনীতি ইনক্লুসিভ রেখেও এটা কথা না, কিন্তু করে ফেলছি আমরা, এবং এটাই সহি বলে আমরা দীর্ঘদিন ধরে ভাবছি। তাই ওর কথা নতুন মনে হচ্ছে, কিন্তু এটা তো সঠিক বলছে, সঠিক বলে ফেলছে যে কত শত একর জমি প্রত্যেকটা সরকার দখল করে ফেলছে। কি ভয়ানক কথা দেখেন। এগুলো কেউই বলেন, একটা বাচ্চা ছেলে বলছে, আর বড় বড় রাজনীতিবিদরা শুনছেন। রাজনীতি নিয়ে আসলে আমি খুবই কম বুঝি, কম বুঝতেও চাই। এত হানাহানি, মানে কোনো কিছু বললে, কোনো কিছু খারাপ লাগলে তখন তার প্রতি সংগতি জানালো আরেক দল তেড়ে আসে, তুই তো, তোরে কিন্তু এই অদ্ভুত। আপনি আপনার ভেতরে কতটা স্বৈরাচার, নিজের মানে ব্যক্তিগতভাবে কতটা ক্রোধ পুষে রাখেন অন্যের প্রতি, আপনি আবার বলবেন গণতন্ত্রের কথা। মানে আপনি ব্যক্তি আচরণে অন্যের প্রতি আপনি সহনশীল না, আবারও আপনি কিন্তু গণতন্ত্রের কথা বলছেন। অদ্ভুত না? সত্যি অদ্ভুত, সত্যি অদ্ভুত। এবং এসব কথা বলা কোনো লজিক নাই, সময় নষ্ট। কাজ করছিলাম, পড়াশোনা করছিলাম, সাদাসিধে কথা যে কোনো টপিকে বলতে চাই, সময়গুলো ধরে রাখতে চাই। হয়তো আরো কয়েক বছর বাঁচলে এগুলো দেখব। প্রত্যেকের দায় আছে, আমার আপনার সবার দায় আছে। আসেন না, সহনশীল হওয়াটা জরুরি, সত্যি জরুরি। ক্ষমা করবেন, ভালো থাকবেন, দেশটা ভালো থাকুক, দেশটা ভালো থাকতে হবে। আল্লাহ হাফেজ।